প্রবাসীদের নিয়ে আলোচনায় সরব আজকের সংসদ অধিবেশনের শেষ সেশন। এদিন ইন্টেলেকচুয়াল রেমিটেন্সের দিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। পাশাপাশি তাগিদ দেন প্রবাসীদের মরদেহ নিয়ে টানা হিচড়া বন্ধের। এই ইস্যুতে আলোচনার জন্য বিরোধী দলের প্রশংসা করেন স্পিকার, আর রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দর সহ সব জায়গায় সম্মান দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে বিরোধী দলের নেতার প্রস্তাবে 147 বিধিতে আনা প্রবাসীদের নিয়ে সাধারণ আলোচনায় সরব বুধবারের অধিবেশনের শেষ সেশন। এ সময় প্রবাসীদের বিভিন্ন সংকট নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা গঠনমূলক আলোচনা করেন, খোঁজেন রেমিটেন্স প্রবাহ বাড়ানোর রূপরেখা। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা উঠে আসে প্রবাসীদের ভোগান্তি ও নতুন শ্রম বাজারের বিষয়টি। সেবা প্রদানে উদাসীনতা থাকলে দূতাবাস কর্মকর্তারা দায় এড়াতে পারবেন না বলে জানান বক্তারা। রামিসের হত্যার ঘটনা যেমন তাড়াতাড়ি হয়েছে, মানব পাচারকারী যে হত্যা হয়, খুন হয়, তাদের বিচারও 24 ঘন্টার মধ্যে করার ব্যবস্থা করতে পারলে এটা বন্ধ হতে পারে। যদি সংসদেও তাদেরকে এনে জবাবদিহিতার বা কথা বলার সুযোগ থাকে, সেটি করা যেতে পারে। প্রত্যেক আমাদের রেমিটেন্স যোদ্ধাকে আমরা মানবিকভাবে দেখার চেষ্টা করি। বক্তব্যে ইন্টেলেকচুয়াল রেমিটেন্সের দিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। পাশাপাশি তাগিদ দেন প্রবাসীদের মরদেহ নিয়ে টানা হিচড়া বন্ধের। আমাদের এখন প্রয়োজন ইন্টেলেকচুয়াল রেমিটেন্স। দুনিয়ার বিভিন্ন উদীয়মান শক্তি এবং দেশ তাদের তরুণ যুবক যুবতীদেরকে ইনসেন্টিভাইজ করেছে, তাদেরকে মূল্যায়ন করেছে। এই ইস্যুতে আলোচনার জন্য বিরোধী দলের প্রশংসা করেন স্পিকার। রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দর সহ সব জায়গায় সম্মান দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি অনেকগুলো সংসদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। কোনো বিরোধী দলের নেতাকে কোনোদিন কোনো প্রস্তাব দিতে দেখিনি কোনো সংসদে। শ্রমবাজারের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা যায় কিনা, সমস্ত সমস্যাগুলি খতিয়ে দেখে রিকমেন্ডেশন দেওয়ার জন্য, নিরসনের জন্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যদি খুব দ্রুত গঠন করা যায়, অনেক বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করেও সমাধান করা যাবে। প্রবাসীদের সুরক্ষায় সরকারের প্রতিশ্রুতির কথাও জানান সালাউদ্দিন।